হ্যালো সবাই, কেমন আছো? তো ডে 3-তে চলে এলাম আজকের আমাদের পুরীর বাজারে। পুরীর বাজারটা একটু ঘোরার পরে কী কী রান্না আছে সেটা কিন্তু চিকেন 60 এটা কি হবে? এত টমেটো দিয়ে আগে চাটনি খাওয়ানো হবে সবাইকে। চাটনি পাঁপড় থাকবে, চাটনি হবে, পাঁপড় হবে, দই মিষ্টি হবে। হ্যাঁ, দই মিষ্টি। আমি তো নবার লোকই তো নেই, আমি তো তাই জন্য ওদের কাছে এলাম। আজকে মেনু আছে মাছের মাথা ডাল, আলু ভাজা, মুরগির মাংস, চাটনি পাঁপড়। আমাদের ভালো লেগেছে, এবার বাকিদের এবার জানি না, আমাদের মাংসতেই হয়ে যাবে। আজকে হেঁটে হেঁটে যাচ্ছি এইবার ঢেউ খেলতে। এই একটা ফোন আছে, হ্যাঁ, ঢেউ খেলো। ক্যামেরা করছি, ভিডিও নাও, ঢেউ এখানে। মেয়েটার মুখে পাটাস করে দিচ্ছি। আরে আমার দোষ নেই, ঢেউয়ের দোষ। আমি এমনি মানে ঢেউ যেদিকে দিয়ে যেতে এই সর, আমার ছবি তুলে দে ভাই, ছবি তুলে দে। ক্যামেরা চল, এটা কাকিমা, আমারও ভালো তুলে দিতে হবে। কোথায় আছে বাবার ওইটা? পুরো ভিজে গেল। না না, এদিকে তাকাও, এদিকে তাকাও, এই কালো বুড়ি তাকাও। ভিডিও করছি। 3 ঘন্টা ঢেউ খাবার পরে আমাদের খুব খিদে পেয়ে গেছে। এটা হলো আমাদের লাঞ্চ করার জায়গা। তো হয়েছিল মেনুতে ভাত, ডাল, চিকেন কষা, চাটনি, পাঁপড় আর মিষ্টি। তো তারপরে আমরা অটো করে বুড়ি আবার চুড়িদার পরেছে। গুপ্ত বৃন্দাবন, তারপরে আমরা যাব একটা বিপত্তারিণী মন্দির আর ভোলে বাবার মন্দিরে, মানে মহাকাল মন্দিরে। তো চলো যাওয়া যাক। এরপরে আমরা সমুদ্র পেরিয়ে চলে যাচ্ছি ওই জায়গায়। হলো গুপ্ত বৃন্দাবনের গেট, আর ভিড় কতটা দেখতেই পাচ্ছ তোমরা। তো আস্তে আস্তে 20 টাকা দিয়ে আমরা টিকিট কেটে ভেতরে ঢুকে গেলাম। আর প্রথমেই আমরা ধেনুকা গাই আর যশোদা মায়ের দর্শন পেলাম। তারপরে আমরা আস্তে আস্তে ভেতরে ঢুকে যাচ্ছি।
তারপরে এখানে দেখবে কৃষ্ণ আর চৈতন্যদেবের একটা সংমিশ্রণে যে মূর্তি আছে সেটাই, আর এটা পুরোটা চৈতন্যদেবের স্মৃতি হিসাবেই কিন্তু করা হয়েছে গুপ্ত বৃন্দাবনটা। তো প্রথমেই দেখতে পাবে যে গরুর ওখানে নমস্কার করছে, আর এই যে মন্দিরটা এটাই হলো মেন রাধাকৃষ্ণর মন্দির। তারপরে তো তোমাদের আস্তে আস্তে পুরোটাই দেখাবো। আর আমরা ভিড়ের জন্য যেতে পারছি না, বাঘ মামার আদলে এটা করা আছে সিংহ, তো সিংহটাকেও ঢেকে দিয়েছে, এত পরিমাণ ভিড়। আর এই গরুর মহারাজ নমস্কার করছে, আর এখান থেকেই আমরা ঢুকে যাব গুপ্ত বৃন্দাবনের ভেতরে, তার মানে রাধাকৃষ্ণর মন্দিরে। তো চলো ভেতরে যাওয়া যাক। মন্দির থেকে বেরিয়ে দেখতে পারবে যে এখানে অষ্টসখী রাস করছে, সেইটা পুরোটা ঘেরা আছে জাল দিয়ে, জালের বাইরে দিয়ে, তাই জন্য আমরা ভিডিও করতে করতে যাচ্ছি। তো যত এগিয়ে যাচ্ছি তত নতুন নতুন দৃশ্য, আর সত্যি অসাধারণভাবে ডেকোরেশন করা আছে এই গুপ্ত বৃন্দাবন। মানে সত্যি এটা একটা ছোট বৃন্দাবন বলেই মনে হচ্ছে। আমি কোনোদিনও বৃন্দাবনে যাইনি, রিয়েল যে বৃন্দাবনটা, কিন্তু সত্যি আমার পুরীর এই বৃন্দাবনে গিয়ে মন ভরে গিয়েছিল। তো এখানে মা লক্ষ্মীর মূর্তি আছে, এইবারে অনেক রকমের মূর্তি আছে, সেটা তোমাদেরকে দেখাচ্ছি আমার ভয়েস দিয়ে না বলে, সেটা আমি এখানে মানে তোমরা দেখে নাও, আমি মিউজিক দিয়ে এটা বলে দিচ্ছি। এখানে চৈতন্যদেব আর শ্রীকৃষ্ণর যখন মিলন হয়েছিল সেই স্ট্যাচুটাই এখানে করা আছে। এবার আস্তে আস্তে চলো যাই আমরা গুপ্ত বৃন্দাবনের ভেতরে, যেখানে শ্রী চৈতন্যদেব সভা করছে সবার সাথে, আর কৃষ্ণ নাম সবার মধ্যে ছড়িয়ে দিচ্ছে। বুড়ি সারাদিন ঘুম হয়নি, তাই এখানে এসে এতটা বড় জায়গা ঘুরতে ঘুরতে ওর ঘুম পেয়ে গেছে। আর এই দেখো এই বড় চৈতন্যদেবের মূর্তি, এটা পুরো জলের ওপরেই কিন্তু সাজানো আছে, অসাধারণ দেখতে লাগছিল সামনে দিয়ে। আর তোমাদেরকেও তাই জন্য দেখাচ্ছি, নিচে সবাই সংকীর্তন করছে আর ওপরে চৈতন্যদেব বসে আছে। তো দেখো কতটা সুন্দর লাগছে। আর এইখানে এক একটা ধাপে ধাপে পুরো দেয়ালে এই ডিজাইনগুলো করা আছে, যে উনি জপ করছেন, তারপরে কেমনভাবে মহিমা প্রচার করেছিলেন কৃষ্ণর, তো সমস্ত কিছুই এখানে আছে। তো তোমরা দেখতে থাকো।
হয়েছে ওমকারেশ্বর মন্দির। মানে আমরা যত বছর পুরীতে এসেছিলাম তখন কিন্তু হয়নি, এটা নতুন হয়েছে। আর আমাদের দেখো ন্যানোবুড়ির ঘুম পুরো ভেঙে গেছে গুপ্ত বৃন্দাবন থেকে বেরোনোর পরে। এবার আমরা ওমকারেশ্বর মন্দিরে যাব আর কি কি আছে তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো, এই দেখো ওমকারেশ্বর টেম্পল। প্রথমেই বজরংবলী এখানে বসে তোমাকে স্বাগতম করবে, আর একটা বড় স্ট্যাচু আছে শিবের, যেটা আমি পরে দেখাচ্ছি। তার আগে চলো যাওয়া যাক ভেতরে। মানেই কিন্তু মধুবনী চিত্রর পুরো আর্ট। তো মধুবনী চিত্র দিয়েই কিন্তু পুরোপুরি মন্দিরটা তৈরি করা হয়েছে, যেটা তোমরা পরতে পরতে দেখতেই পাচ্ছ যে এক একটা ধাপে ধাপে মধুবনী চিত্র দিয়েই কিন্তু করার। এত সুন্দর সাজানো, সত্যি গুপ্ত বৃন্দাবন দেখে যেমন তুমি আনন্দ পাবে, এটাও দেখে সেরকমই তোমরা কিন্তু আনন্দ পাবে। তো দেখো এই জায়গাটা কতটা সুন্দর লাগছে, পুরো লাইটিং দিয়ে করা। এখানে পাখি টাখি সমস্ত কিছু আছে। আর এখানে কিন্তু দুবেলার ভোগও তোমরা পেয়ে যাবে, দুপুর 12টা আর রাত্রিবেলায় সন্ধ্যে 7টা বা 8টার দিকে। তো প্রথমেই রাম দরবারে আমরা ঢুকে গেছি। প্রথমে এতটা ঘোরবার পরে তারপরে আমরা দেখতে পেলাম যে রাম দরবারের সবথেকে বড় দরবার ওখানে সাজানো হয়েছে। আর এটা যেহেতু ওমকারেশ্বর মন্দির, শিবের মহিমার কিন্তু এখানে 108টা রূপ আছে, 108টা লিঙ্গ আছে, যেটা তোমাদেরকে দেখাবো। চলো, এখানেও লাইন ঠেলে ঠেলে যেতে হবে, কিন্তু ওইখানে যেতে হলে আমাদের রাক্ষসের মুখের ভেতর থেকে যেতে হবে, সেখানেও তোমাদেরকে নিয়ে যাচ্ছি। কিন্তু রাম দরবার থেকে যখন বেরাবো তখন এই মনসা মাতার এই যে মন্দিরটা, বিল যেটাকে বলে, সেটা ওই নাগরাজ বিল, এটার মধ্যে অনেকেই দুধ দিচ্ছিল সেদিন। তো আমরা তো প্রথমবার গিয়েছিলাম, সেরকম কিছু জানি না, তাই জন্য আমরা এখানে কোনো পুজো দিইনি, আমরা বেরিয়ে এসেছিলাম। তোমরা যদি গিয়ে কেউ পুজো দিতে চাও তো আগে থেকে তোমরা গিয়ে ওদের সাথে কথা বলতে পারো, যখন যাবে তোমরা গিয়ে কথা বলে পুজো দিতে পারো সেখানে। তো আমরা তো জানি না, তাই জন্য আমরা কোনো পুজো দিইনি, জাস্ট ঘুরে চলে এসেছিলাম। আর আমাদের ন্যানোবুড়ি দেখো সব দেখছে। আর এই দেখো ভোগের জিনিসের কত বড় বড় জিনিস, কত বড় বড় ডেক, আর একটা বাঁদর ঝুলেই যাচ্ছে, আমাদের অরূপ বাঁদর। আর এখানে চারিদিকে ফুল গাছ, আম গাছে ভর্তি, একটা শান্তির জায়গা, যেটাকে বলে শান্তির জায়গা পুরো। আর এই মন্দিরগুলো পেরিয়ে আমরা চলে যাচ্ছি এইবারে 108টা জ্যোতির্লিঙ্গ দেখার জন্য। তো এই দেখো, এটা হলো জগন্নাথ দেবের মন্দির। তারপর আমরা রাক্ষসের মুখ থেকে ঢুকবো কিন্তু 108টা শিব ঠাকুর দেখতে। এটাই অসাধারণ লেগেছে যে আমরা রাক্ষসের মুখ থেকে ঢুকছি। আর বাচ্চাদের তো সব থেকে বেশি এটা মজা লাগে, যেহেতু রাক্ষসের মুখ থেকে ঢুকছে, বড় বড় চোখ, অনেকে ভয়ও পাচ্ছে, কিন্তু অনেক বাচ্চারা আবার সেটাকে এনজয়ও করছে। আর এনজয় তো আমরা বড়রাও করেছি। তো চলো ভেতরে এবার যাই।
একটা কিন্তু লিঙ্গর কাছে তাদের নামগুলো লেখা আছে, মানে সামনেতে, যে নীলকণ্ঠেশ্বর, তারপরে তারকেশ্বর, প্রচুর এখানে লিঙ্গ, মানে 108টা যেহেতু লিঙ্গ, তার কিন্তু নামগুলো ওই দেখো গোল্ডেন প্লেটের মধ্যে লেখা আছে। আর যে নীলটা দেখালাম ওটাই নীলকণ্ঠেশ্বর। তো এত সুন্দর এখানে বর্ণনা করা আছে, বাইরে সেটা বর্ণনা করা আছে এদের মাহাত্ম্যগুলো। তো সেটা আমার মানে তোলা হয়নি, যেহেতু ভিড়। যে বড় স্ট্যাচুটার কথাটা বললাম, এটাই সেই বড় স্ট্যাচুটা। চলো এবার সমুদ্র পেরিয়ে চলে যাই বিপত্তারিণী মন্দিরে। হলো সেই বিপত্তারিণীর মন্দির। তো এটা পুরো একদম স্বর্গদ্বারের একটু আগেই আছে। তো চলো ভেতরে যাওয়া যাক। আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম। এবার কালকে আমরা বাড়ি ফিরে যাচ্ছি বাসে করে। এবার বাসে ফেরার সময় আমরা কোনরক মন্দির দর্শন করব, ধবলগিরি যাব, সেগুলো তোমাদেরকে দেখাবো। তো আজকের জন্য টাটা, বাই বাই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব।